আর 6 লসাগু বের করতে চাই, তাহলে আমরা ছোটবেলায় এরকম নিয়ম শিখেছি যে 3 দিয়ে ভাগ দিব, একবার যাবে আর দুইবার যাবে। তারপর আমরা এক জায়গায় লিখবো 3 গুণন 1 গুণন 2 সমান লসাগু 6। আবার যদি আমরা 2 এবং 3 এর লসাগু বের করতে চাই, তাহলে দেখা যাচ্ছে এদের মধ্যে আমাদের কোনো কমন ডিভিসর নেই, তাই আমরা এই 2 আর 3 গুণ করলেই পেয়ে যাব লসাগু 6। অর্থাৎ আমরা যদি 3 আর 6 এর লসাগু বের করি তাও 6 পাবো, আবার যদি আমি 2 আর 3 এর লসাগু বের করি তাও 6 পাবো। আসলে এই জিনিসটা আমরা প্রোগ্রামিং এ কিভাবে করতে পারবো, প্রোগ্রামিং এ কিভাবে করবো, আসলে প্রোগ্রামিং এর বেসিক কনসেপ্ট হচ্ছে যে আমি কিভাবে আহ, এটাকে কম্পিউটারে ভাষায়, মানে কম্পিউটারকে আমি কোড লিখে বুঝিয়ে দেব এবং কম্পিউটারে আমি দুইটা সংখ্যা দিলে কম্পিউটার নিজে থেকে সেই কোডকে এক্সিকিউট করে আমাকে সেই দুটা সংখ্যার লসাগু দেখাবে। তো আমি এখানে বিশেষ করে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ ব্যবহার করব এবং একটা গো টু স্টেটমেন্ট ব্যবহার করব। তো সাপোজ আমি যদি, আমরা প্রোগ্রামের শুরুতেই আমরা প্রথমে কি করি, ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আমি সেক্ষেত্রে ধরলাম যে এক্স ওয়াই, আর আমি এই এক্স ওয়াই এর যে লসাগু হবে তা আমি এল এর মধ্যে রাখবো, এবং সেটা আমরা এখন দুইটা সংখ্যা নেওয়ার যে কমান্ড সেটা আমরা জানি যে দুইটা সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট দিতে গেলে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, স্ক্যানএফ ব্যবহার করতে হয়। স্ক্যানএফ %d লিখে আমরা এন্ড এ কমা এন্ড বি লিখে আমরা দুইটা সংখ্যা কম্পিউটারে ইনপুট দিতে পারবো। এখন কম্পিউটার এই দুটো সংখ্যা নিয়ে কি কাজ করবে, এই কম্পিউটার দুটো সংখ্যা নিয়ে আমি একটা এখানে কন্ডিশন বেঁধে দেবো, যদি ইফ যদি x ইজ গ্রেটার দেন y হয়, তাহলে এই l এর ভ্যালুটা, x এর ভ্যালুটা আমরা l এর মধ্যে রাখবো, আর যদি না হয় তাহলে কি ইলস, যদি না হয় তাহলে l এর ভ্যালুটা আমরা y এর মধ্যে রাখবো। এই হচ্ছে আমাদের ইফ কন্ডিশনের ব্যবহার। তো এখন যদি আমি এই দুটো সংখ্যার দিকে তাকাই, এই দুটো সংখ্যার দিকে তাকাই, 2 আর হলো 3, তো এখানে কি 2 কি 3 এর চেয়ে বড়, তা কিন্তু না। তার মানে 2 3 এর চেয়ে বড় না। বড় যদি হতো তাহলে এই কন্ডিশন হতো, যেহেতু বড় না তাহলে এল এর মানটা থাকবে ওয়াই এর ভিতর, ওয়াই এর মানটা থাকবে এল হিসাবে, তাই না? এখন ওয়াই এর মান কত আছে 3, তাই তো? অর্থাৎ আমি এখন মনে করে নিলাম যে এল হলো 3। এ পর্যন্ত আমাদের থাকলো। এরপরে আমি কি করব, এরপরে আমরা একটা লেভেল ক্রিয়েট করব, লেভেল এল এ লেভেল। এখন এখানে ইফ যদি এই এল মডুল ভাগ এক্স ইকুয়াল টু 0 লজিক্যাল এন্ড, এবং এল মডুল ভাগ ওয়াই ইকুয়াল টু 0 হয়, তাহলে সে প্রিন্ট করবে। তাহলে সে কি প্রিন্ট করবে, তাহলে সে প্রিন্ট করবে হচ্ছে প্রিন্টএফ, প্রিন্টএফ হিসেবে সে কি প্রিন্ট করবে, পার্সেন্ট ডি, সে এল কে প্রিন্ট করবে, এলটাকে অর্থাৎ লসাগুটাকে প্রিন্ট করে দিবে। যদি না হয় তাহলে সে কি করবে, এল এর মান 1 বাড়িয়ে দিবে। অর্থাৎ তখন আমরা লিখব যে এল ইকুয়াল টু এল প্লাস 1, অর্থাৎ এল এর মান 1 বেড়ে যাবে। যখন এল এর মান 1 বেড়ে যাবে তখন সে কোথায় চলে যাবে, গো টু লেভেলে চলে যাবে। এল এর মান 1 বাড়িয়ে আবার সে গো টু লেভেলের কাছে চলে যাবে, লেভেলের কাছে চলে যাবে। ওকে, দেখো এইটা আমি কিভাবে করব, মানে এইটুকুই হচ্ছে আমাদের মেইন কোড, এবং এখানেই যাবতীয় বোঝার বিষয়। যে এখন এই এই প্রোগ্রামটা যদি আমরা করি, যে এক্স এর ভ্যালুটা আমি ধরলাম 2 আর ওয়াই এর ভ্যালুটা আমি ধরলাম 3, যেহেতু আমরা কন্ডিশন দিয়েছি যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, অবশ্যই এটা মিথ্যা কন্ডিশন, তার মানে ইলস এটা এই কন্ডিশনে এসে পড়বে। তার মানে এখন বুঝলাম যে এল এর মান 3। এখন চলো, যে এল এর মান 3, এক্স এর মান কত, এক্স এর মান 2,
তাহলে এল এর মান 3x এর মান 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে তো অবশ্যই ভাগশেষ 0 হবে না। আর দুইটা কন্ডিশনই যদি সত্য না হয় তাহলে এটা প্রিন্টও হবে না। তাহলে আমাদের প্রথম চেকেই আমরা চেক করে যদি না হয় তাহলে আমরা কি করব, এটা প্রিন্ট হবে না, তখন চলে যাবে ইলস কমান্ডে। ইলসে গিয়ে এল এর মান 1 বাড়িয়ে দিবে। তাহলে এল এর মান কত ছিল, 3 ছিল, তাহলে এল এর মান যোগ হয়ে যাবে 1। তাহলে এখন এল এর মান কত হয়ে গেল, 4। ওকে, এখন সে আবার গো টু লেভেলে চলে যাবে। গো টু লেভেল কই, এই যে গো টু লেভেল, এখানে এসে এল এর মান এখন কত, 4। 4 কে 2 দিয়ে ভাগ, হ্যাঁ যায়, কিন্তু এখানে 4 কি, 4 কি ওয়াই এর মান কত, ওয়াই এর মান তো 3, 4 কি 3 দিয়ে ভাগ যায়, না, যায় না। তাহলে সে আবার ব্যাকে চলে আসবে। সে এসে সে আবার এখানে এল এর মান আবার 1 বাড়াবে। তাহলে 4 এর সাথে 1 যোগ করলে হবে 5। তাহলে এল এর মান এখন কত, এল এর মান কিন্তু এখন 5। তো চলো আমরা এখানে আবার চেক করি, 5 কি 2 দিয়ে ভাগ করা যায়, মানে নিঃশেষে বিভাজ্য হয় না, হয় না। তাহলে মানে প্রথম চান্সই আমরা এখানে অমিট করে যাবো, যে না, যেহেতু হয় না তাহলে আবার আমরা ইলসে চলে আসবো। ইলসে এসে এল এর মানে 1 যোগ করে দেবো, এল এর মান 1 বেড়ে যাবে, তাহলে এল এর মান এখন কত আসবে, 6। এবার আমরা চেক করি এল এর মান 6, এক্স এর মান কত, ওই যে প্রথমে শিখে এসেছি 2, তাহলে এল এর মান হচ্ছে 6, 2 দিয়ে ভাগ যায়। ওকে, তাহলে এবারে যাই, এল এর মান কত এখন 6, আর ওয়াই এর মান কত, ওয়াই এর মান তো 3। তাহলে এই যখন আমি এল এর মান 6 নিচ্ছি তখন কিন্তু উভয় কন্ডিশনই ফুলফিল হচ্ছে, সত্য হচ্ছে। তার মানে আমাদের বুঝতে বাকি রইল না যে এই 6 হবে আমাদের এই 2 আর 3 এর লসাগু। তুমি যদি এই প্রোগ্রামটা এই 3 আর 6 এর ক্ষেত্রে বুঝতে চাও তাও কিন্তু একই ব্যাপার। যেহেতু প্রথম কন্ডিশন সত্য, প্রথম কন্ডিশন কি সত্য হচ্ছে, সত্য হচ্ছে না কিন্তু, তাহলে দ্বিতীয় অর্থাৎ এক্স এই ভ্যালুটা কোথায় যাবে, অর্থাৎ তখন 6 হবে হচ্ছে আমাদের এল। 6 যখন এল হবে তখন 3 দিয়েও ভাগ যাবে, আবার 6 6 কে দিয়েও ভাগ যাবে। অর্থাৎ প্রথম কন্ডিশনই আর বারবার চেক করে বাড়ানোর প্রয়োজন হচ্ছে না, প্রথম কন্ডিশনই কিন্তু আমরা বুঝে ফেলবো যে 3 আর 6 এর লসাগু হচ্ছে 6। তো আমরা কোডটাকে যখন রান করব, দেখি আমরা কোডটাকে রান করা যায় কিনা। তো আমাদের কোডটা যখন রান হলো, আমি যদি এখন ইনপুট হিসেবে 2 এবং 3 কে ইনটু দিই, দেখা যাচ্ছে যে এলসিএম ইজ 6, অর্থাৎ লসাগু 6। এরকম ভাবে তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো সংখ্যা দিতে পারো। সাপোজ আমি যদি দিই যে 50 এবং 60 এর লসাগু কত, 50 এবং 60 এর লসাগু হলো 300। এভাবেই মূলত আমাদের লসাগু প্রোগ্রামটা কাজ করে। তো নেক্সট আমি তোমাদেরকে দেখাবো যে গসাগু কিভাবে, দুটি সংখ্যার গসাগু কিভাবে সি প্রোগ্রামিং এর সাহায্যে নির্ণয়